হয়তো এগুলো করছেন না। যদিও আপনি হয়তো জানেন, অনেক ঘাটাঘাটি করছেন, অনেক টিউটোরিয়াল দেখছেন এই বিষয়গুলোতে। যদি আপনার মনে হয় যে আপনি এগুলো কাজ করেন বা নিজেদের আপনি বিভিন্ন লোকের সঙ্গে কথোপকথন করতেছেন কাজ বিষয়ে, আপনার এজ এ ক্লায়েন্ট হিসেবে তাদের সঙ্গে কথা বলতেছেন, আমি আপনাদের শুধু কিছু কথা বলবো, শুধু মাথায় রাখবেন এই কথাগুলো। সেটা হচ্ছে, প্রথমত আপনারা যদি কোনো ক্লায়েন্ট বা যে কেউ, কোনো মানুষ যদি আপনাকে মেসেজ করে কোনো কাজ বিষয়ে, যে আপনার হয়তোবা আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, সেই পোস্টের সূত্র ধরে আপনাকে হয়তো কেউ এসে মেসেজ করছে, সেটা ফেসবুকে হতে পারে, লিঙ্কডইনে হতে পারে, বা আদার সোশ্যাল মিডিয়াতে হতে পারে, বা আপনাকে একটা মেইল করছে যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, লিড জেনারেশন বা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এখন আপনার সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে, আপনি আগে দেখবেন সে লোকটার যে কথাগুলো বলছে এটা আসলে কি রিলেটেড কথাবার্তা, এইটা আগে মনোযোগ দিয়ে পড়বেন। যদি কথার মধ্যে কোনো থার্ড পার্টির বা থার্ড পার্টি ওয়েবসাইট এ ধরনের কোনো কিছু থাকে, তাহলে বুঝবেন এটা বায়ার না, এটা একটা স্কেমার। সে আপনাকে দিয়ে হয়তো একটা লিঙ্ক সাইন আপ করাবে। অর্থাৎ কোনো বায়ার এসে যদি আপনাকে কাজ করতে বলে, সে কখনো আপনাকে কোনো থার্ড পার্টি লিঙ্ক দিবে না। কখনো বলবে না যে এটা আমাদের কোম্পানির ওয়েবসাইটে আসেন। কখনো বলবে না যে এটা হচ্ছে টেলিগ্রাম, আমার হচ্ছে অ্যাকাউন্ট, আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ দেন। কখনো বলবে না আমাকে স্কাইপিতে মেসেজ দেন। কখনোই বলবে না আপনাকে এ ধরনের কথা। কখনো বলবেও না যে এটা আমার ম্যানেজারের জিমেইল, আপনি আমার ম্যানেজারকে জিমেইল করেন। মেইল করে কথা বলেন, তার সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে। আপনি তার সঙ্গে ডিসকাস করেন। এই ধরনের কোনো কথা কোনো ক্লায়েন্ট বলে না। এটা বলে একমাত্র যারা স্কিমার, যারা আসলে ফেক একদমই। ওরা আপনাকে দ্বারা একটা সাইন আপ করাবে। এই সাইন আপ করানোর জন্য আপনাদের মানে সুযোগ খোঁজে যে এরা তো কাজ করতে চায়, এদেরকে যদি আমরা সাইন আপ করাতে পারি, তাহলে একটা সাইন আপ বাড়ায় গেল, মানে ওই সাইন আপের জন্য মূলত তারা আপনাকে হয়তো নানান ধরনের কথা বলবে। তা এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন, কারণ এরা শুধু স্কেমার না, এরা আপনার অনেক ডাটা নেয়। ঠিক বুঝছেন? আপনি যখন একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যাবেন, দেখবেন ওখানে উল্টাপাল্টা কিছু দিচ্ছে আপনাকে। হয়তোবা দেখা যাচ্ছে আপনি অন্যদিকে চলে যেতে পারেন। সেখানে অনেক আপনার গেম আছে, গেম চ্যানেলগুলো আছে, তারা আপনাকে উদ্বুদ্ধ করতে পারে যে আপনি এত টাকা ইনভেস্ট করলে আপনি এত পাবেন। নানান ভাবে আপনাকে তারা বোঝাবে। বোঝানোর পর দেখবেন আপনার একটা ক্ষতি হয়ে যাবে। আর এইটা কিন্তু অনলাইনে খুব বেশি চলছে বর্তমানে। মার্কেট প্লেসে সেলারদের সঙ্গে কিন্তু এগুলো বেশি হয়। কেন হয়? তারা জানে যে এদের কাছে অলওয়েজ ডলার থাকে। এদের মাস্টার কার্ড আছে, এরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আছে এদের কাছে। এরা পে করতে পারে। এই বিষয়টা ওরা মাথায় নিয়ে আপনাদেরকেই টার্গেট করবে। বুঝছেন? তাই এগুলো একটু মাথায় নিয়ে চলবেন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি দেখেন কোন একটা কাজ, অনেক একটা ইজি কাজের কথা বলছে ক্লায়েন্ট, বাট বাজেট মানে অত্যাধিক বেশি। আপনাকে হয়তো বলছে যে আমি ১০০টা লিড জেনারেট করে নিব, আপনাকে তার জন্য $১,০০০ দেবো। তার মানে বুঝবেন এটা কোনো কাজই না। ও কোনো বায়ারই না। ১০০ লিড নিবে, $১,০০০ দিবে, আশ্চর্য বিষয়। ও কোনো লোক না। হয়তো আপনাকে বলবে যে আমার কিছু ১০০টা ফাইল কনভার্ট করতে হবে, পিডিএফ করতে হবে ওয়ার্ড থেকে। তার জন্য আপনাকে $৩,০০০ দেবো। বুঝবেন এটা কোনো বায়ার না। ওইটা আপনাকে লোভ দিচ্ছে একটা। তা এগুলো দেখে মাথা নষ্ট করবেন না যে $৩,০০০ এর কথা বলছে বাবা, আমি এটা কাজ করবই। দেখবেন আপনি ফান্দে পড়ে যাবেন। কারণ এটা কোনো কাজ না ভাই। ঠিক আছে? আপনার কাজের যে ডিমান্ড তার চেয়ে যদি বেশি হয়, তার মানে বুঝবেন এখানে ঝামেলা আছে। আপনি যদি বেনিফিটটা বেশি বোঝায়, বুঝবেন এখানে ঝামেলা আছে, বিশেষ করে অনলাইনে। আপনি যদি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে চান, যদি দেখেন একটা পণ্যের দাম রেগুলার মার্কেটে হয়তো ৳১,০০০, আপনি অনলাইনে দেখতেছেন যে সেখানে ৳৭৫০, আপনাকে বুঝতে হবে এখানে ঝামেলা হতে পারে। কারণ এত কম কেন দাম? তারা আপনাকে প্রফিট বোঝাচ্ছে যে আমাদের কাছ থেকে নিলে আপনি এত টাকা কম পাবেন। তার জন্য আপনাকে কিছু পেমেন্ট অগ্রিম করতে হবে। আপনি পেমেন্ট করবেন, দেখবেন আপনি আর নাই, ওর খোঁজ নাই। ও যে টাকাটা দিবেন সেটা চলে যাবে। তো এগুলো হচ্ছে বিষয়। যেখানে দেখবেন যে বেনিফিটটা বেশি আপনার মার্কেট প্লেস থেকে বাইরে যে লোকজনের কাছে, বা মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট এসে আপনাকে এই ধরনের কথা বলবে।
তখন বুঝবেন যে এটা কোনো কাজের ক্লায়েন্ট না, এটা অকাজের ক্লায়েন্ট। শুধু তার সঙ্গে কথা বলে আপনার সময় অপচয় হবে। আর যদি মার্কেট প্লেসে আপনাকে, যখন আপনি অনেক গিগ ছাড়বেন, মার্কেটিং করবেন, তখন দেখবেন মার্কেট প্লেসে আপনার প্রচুর মেসেজ আসবে ক্লায়েন্টদের। এখানে ২ ধরনের লোক থাকবে। ১ কিছু সেলার থাকবে, ২ কিছু ক্লায়েন্ট থাকবে বাট তারা ক্লায়েন্ট না। তারা আসলে শুধুমাত্র আপনাকে জ্বালানোর জন্যই আসবে। এখন যারা আসবে হচ্ছে আপনার সেলার, তারা আপনার সঙ্গে অযথা কথা বলতে আসবে। অযথা মানে কিছু কথা জিজ্ঞেস করবে, আ কিছু কাজ নিজেরা পারে না সেটার কথা জিজ্ঞেস করবে। অনেক কিছু বলবে, যেটা আমার সঙ্গে হয়, প্রচুর হয়। এসে মেসেজ দেয়, "ভাই আমি বাংলাদেশী। আমার বাসা এখানে। আপনি কিভাবে কাজ করেন? আমাকে একটু হেল্প করেন ভাই।" এটা সরাসরি তারা মার্কেট প্লেসে এসে ইনবক্স করে। বিষয়টা খুবই খারাপ লাগে যে আমরা এরকম কেন? আমার কাছে প্রচুর মেসেজ আসে এরকম। তাই এগুলো আসবে, তাদের সঙ্গে ওভাবে কথা বলবেন না। খারাপ ব্যবহার করবেন না। কারণ এটা মার্কেট প্লেস। ঠিক আছে? সে আপনাকে মেসেজ দিয়েছে, আপনি সুন্দর করে তার সঙ্গে কথা বলে আপনি তাকে ব্লক করে দেন। অথবা তাকে বলেন যে, "আমি ইন্টারেস্টেড না আপনার সঙ্গে কথা বলতে।" ঠিক আছে? কিন্তু আপনি যদি রাগ করে যদি বলেন যে, "ভাই এটা তুমি মিয়া তুমি কোথায় মেসেজ করছো? কিছু জানো না, শোনো না। এটা তো মার্কেট প্লেস। এখানে কেন মেসেজ দিছো?" এতে আপনার ক্ষতি হবে। একজন মানুষের সঙ্গে মার্কেট প্লেসে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। যদি সে আপনাকে ফার্স্ট মেসেজ করে। তার মানে সে এজ এ বায়ার হিসেবে আপনাকে মেসেজ করছে। ফাইবার এটাই জানে। যে ও আপনাকে মেসেজ করেছে তার মানে কাজ দিবে। কিন্তু এটা তো কাজের কথা হচ্ছে না। কিন্তু তারপরেও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তো এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। ঠিক আছে? অনেক ছেলেপেলে আসে, অনেক। আপনি দেখবেন যে প্রচুর মেসেজ আসবে এরকম। যেটা আমি ভুক্তভোগী। আমার প্রোফাইলে প্রচুর মেসেজ আসে। যে ভাই আমি বাংলাদেশী, আমার বাসা এখানে। আপনি এই যে কাজগুলো করতেছেন আমাদের একটু শিখান, আমি কেমনে করব? বা আপনার কাছে যদি এভেইলেবল কাজ থাকে আমাকে একটু দেন, আমি করতে চাই ভাই, আমি অনেক কাজ পাচ্ছি না। তো এগুলো কথা বলে, বিষয়গুলো খুবই খারাপ লাগে। যে মার্কেট প্লেসে কেন এই ধরনের কথা বলে তারা এসে। আমি ব্লক দিয়ে দেই প্রত্যেকে। আরেক শ্রেণীর বায়ার আসবে, তারা এসে আপনাকে অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে। আপনার কাছ থেকে এর পর এক স্যাম্পল নেবে। যেটা আপনি এটা করতে পারবেন কিনা? যদি পারেন, মানে প্রলোভন দেখাবে আপনাকে যে আমি আপনাকে আ কাজ দিব। এত ডলারের কাজ দিব। এসে আপনাকে বুঝাবে। আপনাকে লোভ দেখাবে যে আপনি ১ম এ আপনাকে দিবেন। আপনি স্ট্রেইট কথা বলবেন। প্রত্যেকটা বায়ারের সঙ্গে স্ট্রেইট কথা বলবেন যে, "ভাই যদি আপনি কাজ করতে চান, তা আমি কাজ করে দিব। স্যাম্পল চাইলে স্যাম্পল দিব। বাট ৫ টার বেশি স্যাম্পল দিব না। কাজ করলে করেন, না করলে না করেন।" কারণ কোন ক্লায়েন্ট যারা অ্যাকচুয়ালি কাজ করে নিবে, তাদের ৫ টা স্যাম্পল যথেষ্ট। এখন কোন ক্লায়েন্ট এসে যদি বলে, "আমাকে ২০ টা স্যাম্পল দেন।" ভাই ২০ টা স্যাম্পল তো একটা ভ্যালু। আমি ২০ টা স্যাম্পল আমি দিব, আপনি তো দেখবেন আপনার সঙ্গে আর যোগাযোগই করবেন না। আপনার থেকে ২০ টা, আরেকজনের থেকে চাইছে ২০ টা। ২ জন মিলে ৪০ টা হয়ে যায়। $১০ এর কাজ তো হয়েই গেল। তাই ২০ টা স্যাম্পল কেউ চাইলে আপনি বলবেন যে, "এটা ফাইবারের নিয়মের বাইরে। আমরা ৫ টার বেশি স্যাম্পল দিতে পারব না।" সুন্দর করে বলে দিবেন। এতে ফাইবার আপনাকে ও যদি কোন ক্লেম করে যে, "আমি স্যাম্পল চাইছি দেয়নি।" আপনি স্ক্রিনশট দিয়ে ফাইবারকে আপনি রিভিউ দিবেন। যে আপনি আপিল করবেন যে, "দেখেন যে আমি সেই ২০ টা স্যাম্পল চাই কেন? এই ২০ টা স্যাম্পল করতে আমার অনেক সময় লাগবে। আর ২০ টা স্যাম্পল কি টাকা দরকার নাই? ভ্যালু নাই? না হলে $১০। তো আমি কেন ফ্রিতে তাকে কাজ করে দেব ২০ টা স্যাম্পল দিয়ে? সে তো আপনার সঙ্গে আর যোগাযোগ করবে না।" এগুলো বলে তাকে বুঝাবেন যে ৫ টা স্যাম্পল দিচ্ছি, আপনি চেক করেন। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে পারি আমরা। আচ্ছা, এইটা হচ্ছে বিষয়। এখন ক্লায়েন্ট যদি মেসেজ দেয় সেটা যদি হয় একদমই আ ভালো ক্লায়েন্ট, সে আসলে কাজ করবে আপনার সঙ্গে। সে আপনাকে যে মেসেজটা দিবে, আপনারা ঠান্ডা মাথায় করবেন কি? মেসেজটা ভালো করে পড়বেন। আসলে কি চায়? সেখানে অনেক ক্লায়েন্ট শর্ট ফর্ম ইউজ করে। অনেক কিছুর শর্ট ফর্ম ইউজ করে। আপনাকে বুঝতে হবে যে এটার আসলে মানেটা কি? যেটাই সে লিখুক, যেটা লিখবে সেটা কপি করে Google এ ছেড়ে দিয়ে স্পেস দিয়ে লিখবেন মিনিং। আপনার কাছে যেটাই লিখুক ইস সেটা কপি করবেন, Google এ যাবেন, ওটা পেস্ট করবেন, করে স্পেস দিয়ে লিখবেন মিনিং, লিখে এন্টার করবেন। দেখবেন ওইটা আসলে অর্থটা কি? ওটার মানেটা কি? যদি শর্ট ফর্ম থাকে তাহলে লং ফর্ম চলে আসবে এবং আপনি সেটা সুন্দর করে দেখতে পারবেন যে এটার মানেটা কি? আপনি ওইটা দেখে নিবেন।
দেখলে আপনি বুঝতে পারবেন আসলে ক্লায়েন্ট কোন বিষয়ে কথা বলতে চাচ্ছে। এবং আপনি ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কাজ করতে পারবেন কি পারবেন না। যদি আপনার কাছে অনেক পরিচিত মনে হয় যে এই বিষয়টা তো পরিচিত লাগতেছে যে এইটার মানে এইটা, তার মানে আমি পারবো। তাহলে অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলবেন, এগোবেন। আর যদি মনে হয় যে না আমি এটা বুঝতেছি না, আমি গুগল করেও বুঝতেছি না, তাহলে ক্লায়েন্টকে সুন্দর করে একটা মেসেজ দিবেন যে আমি আরো ক্লিয়ার হতে চাই আপনার কাজ বিষয়ে। আপনি কি আমাকে আরো বেশি ক্লিয়ার করতে পারবেন কিনা? সুন্দর করে বলবেন ক্লায়েন্টকে। ক্লায়েন্ট দেখবেন খুশি হয়ে আপনার আগ্রহ দেখে সে আরো আপনাকে ক্লিয়ার ডিটেইলস বলে দিবে। যে আসলে সে কি চাচ্ছে। সুন্দর করে। আপনি কখনো বলবেন না যে আপনি যে শর্ট ফর্মটা দিছেন এইটার মানে আমি বুঝতেছি না। এটা আপনি কখনো বলার দরকার নেই। আপনি বলবেন যে আমি আরেকটু ডিটেইলস জানতে চাচ্ছি। যেন আমাদের কাজ করতে সুবিধা হয় এবং অ্যাকচুয়াল আমি আপনাকে অথেন্টিক ডাটা গুলোই দিতে পারি। তার জন্য আমাকে একটু মোর ক্লিয়ার করে দেন আরো। ডিটেইলস বলেন একটু। যে আপনি আসলে কি বিষয়ে চাচ্ছেন এটা। সে আপনাকে ক্লিয়ার করে দিবে। তো এইটা নিয়ে মাথা ব্যাথার কিচ্ছু নেই। এখন ক্লায়েন্টরা কি লিখবে সেটা আপনি আশা করবেন না কখনো। আপনি কি লিখবেন সেইটা আপনি সবসময় মাথায় রাখবেন। মানে মনে করেন আপনি কোন ইংলিশ জানেন না। আপনি কিচ্ছু পারেন না। বাট আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশন এ ফার্স্ট হতে হবে। এইটার একটা মাত্র উপায় হচ্ছে আপনার কাছে আছে হচ্ছে রিমোট। আপনি নিজে কন্ট্রোল করবেন ক্লায়েন্টকে। ক্লায়েন্ট আপনাকে যদি কন্ট্রোল করতে চায়, তাহলে আপনি কিন্তু ক্লায়েন্টের সঙ্গে পারবেন না। আপনাকেই কন্ট্রোল করতে হবে ক্লায়েন্টকে। মানে বিষয়টা হচ্ছে কি? যে আমি যতটুকু জানি ক্লায়েন্টকে ততটুকুর মধ্যেই আমি রাখবো। তার বাইরে আমি যাইতে দিব না ক্লায়েন্টকে। আর যদি আপনি সুযোগটা ক্লায়েন্টকে দেন, তাহলে আপনি বিপাকে পড়বেন। ক্লায়েন্ট আপনার সম্পর্কে বাজে একটা এক্সপেরিয়েন্স হবে যে ছেলেটা আসলে আমার কথা হয়তো বুঝতে পারতেছে না। অথবা আমি তাকে বুঝাতে পারতেছি না। তখন ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে আমি মানে বিরক্ত মনে করে আপনার কাছ থেকে চলে যাবে। কারণ ক্লায়েন্ট আপনাকে বললে একটা আপনি বুঝতেছেন না। আপনি অ্যান্সার দিতে পারতেছেন না। তার মানে ক্লায়েন্ট তখন বুঝবে যে ছেলেটা হয়তো আমার কথা বুঝতেছে না। নাহলে আমি ভালোভাবে বুঝাতে পারতেছি না তাকে। সে বিরক্ত মনে করে আপনার সঙ্গে আর ডিসকাশন করবে না। অন্য জায়গায় চলে যাবে। আর আপনি নিজে যদি ক্লায়েন্টকে যদি হ্যান্ডেল করেন, ক্লায়েন্টকে যদি আপনি নিজে কন্ট্রোলে রাখেন, তাহলে ক্লায়েন্ট ওই বাউন্ডারির মধ্যেই থাকবে। কখনো বের হতে পারবেন না। সেটা ক্লায়েন্ট হতে পারে অডিও কনফারেন্স, হতে পারে ভিডিও কনফারেন্স, হতে পারে চ্যাট বক্সে। যেটাই হোক না কেন। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ক্লায়েন্ট আপনার তো একদমই সামনে বসে না যে আপনি ভুল করলে আপনার কানমালা দিবে। ক্লায়েন্ট অনেক দূর থেকে কথা বলতেছে আপনার সঙ্গে। আপনাকে পাবেও না কখনো ক্লায়েন্ট। আপনি যদি তার সঙ্গে চ্যাট না করেন, সে আপনাকে কখনো ধরতে পারবে? কখনোই পারবেন না। তাই আপনি কি করবেন? আপনার মতো করে সাজিয়ে কথা বলবেন। দেখবেন ক্লায়েন্ট নিজেই ওই গোছানোর মধ্যে আসবে। আমি আপনাদের একটা সুন্দর প্ল্যান দেই। যেমন ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় যে, "আমি লিড জেনারেশন করতে চাচ্ছি এই বিষয়ে। রিয়াল এস্টেট লিড জেনারেশন করতে চাচ্ছি। যে আপনি পারবেন কিনা?" আপনি সুন্দর করে লিখবেন যে, "অবশ্যই আমি পারব। কেন পারব না?" বাট যখন আপনি এই কথাগুলো লিখবেন, ওখানেই সীমাবদ্ধ রাখবেন না। সুন্দর করে আপনি লিখবেন যে একটা কোয়েশ্চেন থ্রো করবেন। মানে অলওয়েজ একটা কোয়েশ্চেন থ্রো করবেন। যেন ক্লায়েন্ট নিজে থেকে কথা না বাড়িয়ে ওই কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে বাধ্য হয়। তাহলে আপনার আয়ত্তের মধ্যে থাকবে। আর আপনি যদি কোন কোয়েশ্চেন না করে যদি বলেন যে, "হ্যাঁ, বস আমি পারব।" বা যদি লেখেন, "ইয়েস, আই এম এবল টু ডু ইট" বা "আই এম এবল টু ডু দিস জব" যদি এ ধরনের কথা লিখেন, তখন ক্লায়েন্ট নিজের মতো করে আপনাকে আরেকটা মেসেজ করবে, যেটা আপনি খুঁজতে হবে, ওর অর্থ জানতে হবে, দেন রিপ্লাই করতে হবে। বাট আপনি কি করবেন? ওইটুকুর সঙ্গে অ্যান্সার এর সঙ্গে আপনি নিজে একটা কোয়েশ্চেন থ্রো করবেন, যেন ক্লায়েন্ট আপনার কন্ট্রোলে থাকে। ক্লায়েন্ট যেন বাইরে না যায়। যখন আপনি একটা কোয়েশ্চেন দিবেন, ক্লায়েন্ট তখন বাধ্য হবে ওই কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে। আপনি কোয়েশ্চেন করবেন যে, "আপনি কতগুলি লিড প্রয়োজন?" অথবা "আপনি কাদের চাচ্ছেন? কি ধরনের বিজনেস চাচ্ছেন?" এই ধরনের কোয়েশ্চেন করবেন ক্লায়েন্টকে। যদি ক্লায়েন্ট কোন কোয়ান্টিটি না বলে, আপনি ডাইরেক্ট বলেন যে, "আপনি কতটুকু লিড চাচ্ছেন? আমি দিতে পারব। বাট আপনি কতটুকু চাচ্ছেন? কতগুলো লাগবে আপনার?" ক্লায়েন্ট তখন বাধ্য হবে অ্যান্সার দিতে যে, "আমার এতগুলো লাগবে।" তারপরে আপনি বলেন যে, "ঠিক আছে, আমি এইটা দিতে পারব। এর বাইরে আপনার আর কিছু লাগবে কিনা?" তখন ক্লায়েন্ট বাধ্য হবে বলতে যে, "হ্যাঁ।" যদি লাগে যে, "না, এতটুকুর মধ্যে হবে," তাহলে ক্লায়েন্ট বলবেন যে, "ঠিক আছে, দ্যাটস এনাফ। আর লাগবে না।"
আর যদি বলেন না লাগবে, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এইটা ছাড়াও আমার এই বিষয়গুলো লাগবে, যদি আপনি দিতে পারবেন কিনা। তখন আপনি আলোচনা করবেন যে আমি দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। বাট আমাকে তার জন্য হয়তো সময় দিতে হবে, ২-৩ সময় বাড়ায় দিতে হবে বা ১ দিন বাড়ায় দিতে হবে। বা আমি পারবো, অবশ্যই পারবো। এবং আমি এইটা দিব। এবং যদি দেখেন যে আপনার কথা শেষ, আপনার প্রত্যেকটা বিষয় আপনার আলোচনা হয়ে গেছে। এখন আপনার কোয়েশ্চেন করার মতো কিছু পাচ্ছেন না। তখন আপনি ক্লায়েন্টের যে ডিসকাশনটা হইলো পুরোটা একটা সামারি করবেন। সামারি করে তাকে বলবেন যে, "বস, আপনি এই কাজ করতে চাচ্ছেন এবং এই ডাটা চাচ্ছেন এই জায়গা থেকে। এবং আমি এইটা দিব।" ডাটা ফিল্ডটা লিখে দিবেন। যে নেম দিব, ফোন নাম্বার দিব, এই দিব, সেই দিব, হিবিজিবি দিব। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দিব। দেওয়ার পরে আপনি সুন্দর করে লিখবেন যে আমাদের টার্গেটেড লোকেশন এই জায়গায় এবং অবশ্যই সবগুলো মেইল ভ্যালিড হবে। কোনো বাউন্স হবে না। হিবিজি যা আপনার লিখা দরকার আরকি সামারিটা। লিখে দিয়ে আপনি সুন্দর করে একটা কোয়েশ্চেন থ্রো করে দিতে পারেন যে, "এম আই রাইট?" যদি আপনি এই ধরনের দেন যে হ্যাঁ, এটা কি ঠিক আছে কিনা? এটা কোয়েশ্চেন দিতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে, যদি সবকিছু ঠিকঠাক থেকে যায় যে হ্যাঁ, আপনি ওটা দিয়ে দিলেন। তারপরে আপনি একটা পারমিশন চাবেন। "প্লিজ গিভ মি a permission for create an offer." আপনি একটা অফার ক্রিয়েট এর জন্য একটা পারমিশন চাবেন। যে ঠিক আছে, এখন কি আমি একটা অফার ক্রিয়েট করতে পারি কিনা? আমাকে অনুমতি দিলে আমি একটা অফার ক্রিয়েট করব। এ ধরনের একটা মেসেজ দিবেন তাকে যে আমি একটা অফার ক্রিয়েট করতে চাচ্ছি। আমাদের পুরো ডিল তো হয়ে গেছে। কয় টাকা বাজেট, কয়দিন সময় নিবেন, সবকিছু কথাবার্তা হয়ে গেছে। আপনি তখন করবেন কি তাকে একটা মেসেজ দিবেন যে আমি কি এখন অফার ক্রিয়েট করতে পারবো? যদি বলে যে হ্যাঁ, ইয়েস, আপনি ক্রিয়েট করে দেন বা ডু ইট বা লেটস স্টার্ট, যেকোনো কথা বলতে পারে তারা শর্ট ভাবে। আপনি সুন্দর করে অফার ক্রিয়েট করে দিবেন। শেষ। আপনাকে কন্ট্রোলে রাখতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে যদি ছেড়ে দেন, তখন আপনি হাহুতাশে পড়ে যাবেন। মানে ও এমন কথা বলবে, কারণ ওদের নেটিভ ইংলিশ। ওরা অনেক কিছু জানে, অনেক কিছু ওরা বলবে। কিন্তু আমরা হয়তো অত বেশি স্ট্রং না ইংলিশে। তখন দেখা যাচ্ছে যে আমরা কি করব? মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবো। অ্যান্সার আমি কি দেব? মানে অ্যান্সার করতে দেখা যাচ্ছে যে আপনার এই সময়ের পর সময় চলে যাচ্ছে। আপনি কিছুই আসলে গুছাতে পারতেছেন না ক্লায়েন্টকে। যে ক্লায়েন্টকে যে আপনি একটা মানে ধাঁচের মধ্যে নিয়ে আসবেন, একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসবেন। দেন আপনি আপনার প্রপোজালটা দিবেন। আপনার ডিল ঠিক করবেন। তারপরে একটা অফার পাঠাবেন। বা তার সঙ্গে একটা ফাইনাল একটা পেমেন্ট মেথড নিয়ে কথা বলবেন। যদি মার্কেট প্লেস এর বাইরে হয় যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন। আর এই যে বাউন্ডারির মধ্যে যদি আপনি না নিয়ে আসতে পারেন, তাহলে ক্লায়েন্ট দেখবেন লাগামহীন হয়ে যাবে। ওকে আপনি আটকাতে পারবেন না। ও একের পর এক কোয়েশ্চেন করবে, এইটা বলবে, ওইটা বলবে। যে এইটা চাইবে, ওইটা চাইবে, নানান কিছু বলবে। ক্লায়েন্টকে সুযোগ না দিয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে, যদি আপনি ইংলিশে উইক হন, আপনার উচিত ক্লায়েন্টকে আপনারই কন্ট্রোল করা। ক্লায়েন্ট আপনাকে কন্ট্রোল করবে, এই সুযোগটাই কখনো দেয়া যাবে না। অলওয়েজ ক্লায়েন্টকে আপনি কন্ট্রোল করবেন। একের পর এক কোয়েশ্চেন করবেন। এখন হয়তো বললেন, "ভাই আমরা কিভাবে করব?" বলে দিলাম কিভাবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে, "আপনি কেমন আছেন?" আপনি ডাইরেক্ট আপনি বলবেন যে, "আমি ভালো আছি।" অ্যান্ড ইউ লিখবেন, "আপনি কেমন আছেন?" সে বলবে যে, "হ্যাঁ, আমিও ভালো আছি।" তারপরে আপনি কি করবেন? আপনি সে লিখার সঙ্গে আপনি লিখে দেন যে, "কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি?" তখন সে বাধ্য হবে ওই অ্যান্সার দিতে। যে আসলে কি চাচ্ছে সে? কি সাহায্যটা আপনি করতে চান বা পারেন। তখন সে আপনাকে অ্যান্সারটা দিয়ে দেবে। দেন আপনি তাকে আপনার মানে সিস্টেম অনুযায়ী তাকে নিয়ে যাবেন সামনের দিকে। একদমই শেষ পর্যায় পর্যন্ত। এভাবে ক্লায়েন্টকে কন্ট্রোল করা হয় আরকি। এটা হচ্ছে ক্লায়েন্ট মানে বার কমিউনিকেশন। যে আপনাকে অনেক বেশি ইংলিশ এক্সপার্ট হতে হবে, নো। এত লাগবে না ভাই। জাস্ট আপনি কথা বলতে পারেন। সবাই এখানে শিক্ষিত মানুষ। এখানে তো অশিক্ষিত কেউ না। তাই না? আমরা টুকটাক যতটুকু জানি আপনি মনে করবেন যে আপনি যতটুকু জানেন এটাই পারফেক্ট। বাট ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন। আপনি ভেঙে বলেন আপনার গ্রামেটিক্যাল ঠিক নাই, আপনাকে আপনার উচ্চারণ ঠিক নাই। কোন সমস্যা নাই। এগুলো নিয়ে ক্লায়েন্টের কখনো মাথা ব্যাথা নাই। বাট আপনাকে আস্তে কথা বলেন, শর্ট করে কথা বলেন। বাট ক্লায়েন্টকে বুঝান যে আমি আসলে এইটা বলতে চাচ্ছি আপনাকে। ক্লায়েন্ট বলবে, বুঝবে। এভাবেই ক্লায়েন্টকে আসলে কন্ট্রোল করতে হয়। আজ সকালে আমার ক্লায়েন্ট ফোন দিছে WhatsApp এ। তার সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আমি রিসিভ করছি। ঘুম উঠিনি, ওর ফোন আসলো, উঠছি আমি। তখন রিসিভ করছি। ১ ঘন্টা ২৩ মিনিট তার সঙ্গে আমার কথাই হয়েছে।
১ ঘন্টা ২৩ মিনিট কথা বলছি আমি ক্লায়েন্টের সঙ্গে। ক্লায়েন্টের যত রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তার যতগুলো বিজনেস আছে, ৫টা না ৭টা বিজনেস আছে। মুভিং কোম্পানি এইটা ওইটা হিবিজিবি। সবগুলো বিজনেসের আমাকে অ্যাক্সেস দিয়া, দেন কি, কি কাজ করতে হবে, কি না করতে হবে, প্রত্যেকটা জিনিস করা। তারপরে আমি আমার মতো করে গুছিয়ে নেওয়ার জন্য তাকে সময় দিছি। তাকে স্ক্রিন শেয়ার দিতে বলছি, Google Meet দিছি। WhatsApp এ কল হইছে, দেন আমি Google Meet দিছি। তাকে WhatsApp এ কানেক্ট থাকতে, থাকতে Google Meet এ লগইন করাইছি, জয়েন করাইছি। মিট এ জয়েন করার পর ওকে বলছি স্ক্রিন শেয়ার দেন। দেওয়ার পর আপনি আমাকে এভাবে, এভাবে মানে ডাটাবেস গুলো দেন, অ্যাক্সেস গুলো আমাকে দেন। বা এই যে এটা ওইটা আমাকে দেন, আমাকে মেইল করেন অথবা আমাকে ফেসবুকে মেসেজ দেন। মানে যা কিছু করা লাগে আমার কন্ট্রোলে ওকে রাখতে, যে আমার যা যা লাগবে ওর কাছ থেকে আমি নিয়ে নিই। নেক্সট ডে কখনো আমি ওকে আর বলতে যাবো না যে এটা আমার দরকার। আমার যা যা লাগবে নিজ হাতে ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি, এতে ও খুশি। ঠিক আছে, ও এতটাই খুশি যে আমি হয়তো এভাবে আপনাকে দিতে পারতাম না। ও শেষে আমাকে বলতেছে যে আমি হয়তো এভাবে গুছিয়ে তোমাকে দিতে পারতাম না আমার বিষয়গুলো, বাট তুমি যে নিজ দায়িত্বে নিলে এটা খুব ভালো লাগলো আমার। তা এটা তো আমার নিজের সুবিধার জন্য আমি নিছি ওর কাছ থেকে, ওটা তো ও বুঝতেছে না যে আমার এটা লাগবে। ওরা তো অত বেশি জানে না আসলে কোথায় যাইতে হয় না যাইতে হয়। ১ ঘন্টা ২৩ মিনিট টানা কথা হয়েছে তার সঙ্গে আমার, ফুল। হোয়াটসঅ্যাপে ছিল, কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে, ভিডিও অনেক সময় শেয়ার করতেছে ফোন থেকে স্ক্রিন, তখন ভিডিও অন করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে বুঝতেছে না, তখন আমি আবার ওই হোয়াটসঅ্যাপে মিটের লিঙ্ক দিচ্ছি। ও আবার মিটে ঢুকতেছে, তখন আবার আমি ল্যাপটপে ওর সঙ্গে জয়েন হচ্ছি। মিটেও আছি, হোয়াটসঅ্যাপেও আছি, মিটেও আছি, ২ জায়গাতেই। এখানে ভয়ের কিচ্ছু নাই যে ক্লায়েন্ট আপনাকে খেয়ে ফেলবে, কিচ্ছু না। জাস্ট আপনাকে একটু করতে হবে কি সাহস নিয়ে কথা বলতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ইংলিশ তো খুব বেশি পারি না স্পোকেন, আ তাহলে আমি এখন কোথায় যেয়ে কথা বলব? আমি আপনাকে সুন্দর একটা সুবুদ্ধি দেব। সেটা হচ্ছে মানুষের মধ্যেও কথা বলার দরকার নেই। মানুষের মাঝে কথা বলার দরকার নেই। আপনি নিরিবিলি একটা ফাঁকা জায়গায় যেয়ে আপনি ইয়েস, নো, ভেরি গুড যা ইচ্ছা তাই বলেন। সেটা আপনি জানবে, ক্লায়েন্ট জানবে। আপনার কোনো কিছু ভুল হইলে ক্লায়েন্ট আবার আপনাকে জিজ্ঞেস করবে যে, "আমি বুঝতে পারিনি।" আর আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, ক্লায়েন্টকে আপনাকে বলেন যে, "আমি বুঝতে পারিনি। আপনি আবার একটু বলেন।" তখন ক্লায়েন্ট আবার বলবে। এজন্য আপনাকে করতে হবে কি? যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কমিউনিকেশন করতে চায়, সেটা Zoom বা Meet বা WhatsApp যেখানেই হোক, যদি কল দিতে চায়, আপনি সবসময় চিন্তা করবেন যে এমন একটা জায়গায় যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা, সেখানে আপনাকে দেখার মতো কেউ নাই। বা আশেপাশে লোকজন খুব কম। যদি থাকে তারা নিজের কাজে ব্যস্ত আছে, আপনার দিকে তাদের মনোযোগ নেই। আপনি সুন্দরভাবে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে পারবেন, কথা বলতে পারবেন। আর যদি আপনার চারপাশে মানুষ থাকে বা আপনি মানুষের মধ্য যদি আপনি কল রিসিভ করেন, তখন আপনার মধ্যে একটা সংশয় কাজ করবে কি? যে আমি যে ইংলিশে কথা বলতেছি, এটা মনে হয় ভুলভাল হচ্ছে, লোকজন হাসাহাসি করবে। ওইটা মাথায় কাজ করতে যেয়ে ক্লায়েন্টের অ্যান্সার দিতে পারবেন না। মানে কিভাবে সেন্টেন্স মেক করবেন, এইটা আপনি করতে পারবেন না। তখন ক্লায়েন্টকে অ্যান্সারও দিতে পারবেন না। ক্লায়েন্ট ওদিক থেকে বলবে যে শুনতে পাচ্ছেন কিনা, হ্যালো, হ্যালো করবে। তো এই বিষয়গুলি খারাপ। তো এইটা আপনি নিজে নিজের কন্ট্রোল করতে পারবেন। যা জানেন সেটাতেই পসিবল। শুধু এমন এক জায়গায় যান, সেখানে দেখার কেউ নাই, হাসাহাসির কোনো লোকজন নাই। একদিন কথা বলেন কষ্ট করে, দেখবেন নেক্সট ডে ওই ক্লায়েন্ট যদি আবার ফোন দেয়, তখন আর কোনো সমস্যা হবে না। কারণ আপনি বুঝে যাবেন যে ও কোন ধাঁচে কথা বলে। ও বুঝতে পারবে যে আপনি হচ্ছে এটা কেমন, স্পিকিং এর রেটিং কেমন, সে বুঝতে পারবে। দেন সে আপনাকে ওভাবেই কন্ট্রোল করবে। যে ঠিক আছে এভাবে কথা বলেন। এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে কি করতে হবে? বুঝায় নিতে হবে। ক্লায়েন্টকে ভুলতে হবে। আবার হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট আপনার সঙ্গে কথা বলতে চায়, অনেক ক্লায়েন্ট বলে যে আমরা একটু ও মেসেজে কথা বলতে পারি কিনা বা কল দিতে পারি কিনা, আপনার WhatsApp নিয়ে কথা বলতে পারি কিনা। মার্কেট প্লেস এ যদি এ ধরনের কথা বলবে, ক্লায়েন্টকে সুন্দর করে আপনি বুঝাবেন বা ওখানে লিখবেন যে এটা পলিসির বাইরে। সেটা Upwork হলে বলবেন Upwork এর পলিসির বাইরে। সেটা Fiverr এ হইলে বলবেন যে Fiverr এর পলিসির বাইরে আমি যেতে পারব না। তাদের পলিসি আমি ভাঙতে পারব না। এ ধরনের কথাবার্তা বলবেন। কিন্তু তার মানে এই না যে আপনি ক্লায়েন্টের সঙ্গে ডিসকাশন করবেন না। ক্লায়েন্ট আপনাকে মনে করেন ওখানে বলছে যে আমি WhatsApp নাম্বার দিলাম। আমি বা আপনি আমাকে একটা Zoom লিংক দেন বা একটা Meet লিংক দেন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। এখন আপনি কি করবেন? তো এখন তো বুঝতেছেন যে থার্ড পার্টি যদি আমি কানেকশন করি এখানে, তাহলে তো Fiverr থেকে আমার অ্যাকাউন্টটা চলে যাবে। সুন্দর করে মেসেজ দিবেন যে, "ভাই আমি এগুলো করতে পারব না। কেন?
ফাইবারের পলিসিকে আমি খুব শ্রদ্ধা করি বা আপওয়ার্কের পলিসিকে আমি খুব শ্রদ্ধা করি, আমি এটা মানতে পারবো না। আমার যত ডিসকাশন হবে সব এখানেই হবে, আমরা এর বাইরে যেতে পারবো না। এইটা সুন্দর করে আপনি মেসেজ দেন। মেসেজ দিয়ে ওই দিকে আপনি কি করবেন, ক্লায়েন্ট যে লিঙ্কটা আপনাকে দিয়েছে ওই লিঙ্কে আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই। লিঙ্ক আপনি কখনো মাউসই দিবেন না। কারণ আপনি যদি লিঙ্কটাকে কপি করেন, এই কপি যে করছেন এইটা ফাইবার রোবট বুঝতে পারে। বায়ার যদি আপনাকে কোনো ফোন নাম্বার দেয়, আপনি যদি ওইটা কপি করেন, বা বায়ার আপনাকে কোনো মিটের লিঙ্ক দিছে, ওটা যদি আপনি কপি করেন, অথবা বায়ার আপনাকে একটা মেইল দিছে বা স্কাইপে আইডি দিছে, আপনি যদি ওগুলো কপি করেন, ওখান থেকে ক্লিক করেন, যদি ওগুলোতে ক্লিক করে কপি করেন, এটা ফাইবার অ্যালগোরিদম যে রোবোটিং সিস্টেম আছে এটা বুঝতে পারে যে আপনি ওইটা কপি করে নিলেন। আপনি কি করবেন, ওখানে হাত দিবেন না, মাউস নিয়ে যাবেন না, সরাসরি বলবেন যে এগুলোর বাইরে আমি যেতে পারবো না ভাই। বলার পর আপনার কাজ হচ্ছে, বাইরে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, আপনি ফোনে কি করবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, করে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফোনে উঠায় নেন, নিয়ে সেভ দেন, আপনার হোয়াটসঅ্যাপ ওকে হয়ে গেল। যদি সে কোনো মেল দেয়, মেলটা আপনি বাইরে টাইপ করেন, অথবা কি করেন, বাইরে আপনি ওর মেলটা লিখে নেন কোথাও, লিখে নিয়ে আপনি তাকে মেল সেন্ড করেন। তাহলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না। এটা আপনি সুন্দরভাবে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে পারবেন, এবং ক্লায়েন্টকে ফার্স্ট মেসেজ করবেন যেটা, যদি বাইরে এরকম মার্কেটপ্লেসের বাইরে কখনো আসার মতো পরিস্থিতি হয়, বা ক্লায়েন্ট বাইরে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে, এখন আপনি কি করবেন, ফার্স্ট ক্লায়েন্ট হয়তো ভালো ক্লায়েন্ট, কিন্তু বাইরে যে কোনো কারণে আসতে চায়, অনেক ক্লায়েন্ট আসতে চায়, তখন আপনি ওখানে তো মার্কেট প্লেসে সুন্দর ব্যবহার করলেন যে আমি বাইরে যেতে পারবো না, আর আর এখানে যখন তার সঙ্গে যোগাযোগ করবেন, তাকে সুন্দর করে মেসেজ দিবেন যে ভাই, এইটা একটা ফর্মালিটিস, যেটা ফাইবারে আপনি আউট অফ মার্কেটে আমি যোগাযোগ করতে পারবো না, এটা ফাইবার পছন্দ করে না। ওইটা আমি যদি ওখানে কোনো কিছু লিখতাম, তাহলে আমার অ্যাকাউন্টটা এখানেই ঝামেলা হতো, ফাইবার আমাদেরকে আহ, মানে ডিসকানেক্ট করে দিত কমিউনিকেশন, যার কারণে আমার ওটা লিখতে হয়েছে। বাট এখানে আপনি যোগাযোগ করতেছেন তার সঙ্গে কিন্তু, আর ওকেও সেটা বলবেন, সুন্দর করে বলবেন যে আমাদের এই কথোপকথন যেন বাইরে না যায়। ক্লায়েন্ট যদি ভালো হয়, আপনি তো আগে বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো ক্লায়েন্ট, তখন দেখবেন সেই ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, ওকে, আপনি বাইরে কথা বলবেন। আর যদি মনে করেন যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো কিছু চাচ্ছে, যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, বা কোনো ক্লায়েন্ট আপনার সঙ্গে কাজ করছে এর আগে, সে চাচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করবে আপনার সঙ্গে, হ্যাঁ সে বলতেছে যে আমি ফাইবারে রেগুলার কন্টিনিউ থাকি না, আমি হোয়াটসঅ্যাপে বেশি থাকি, তা আমরা হোয়াটসঅ্যাপে ডিসকাশন করতে পারি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আপনি সুন্দর করে লিখবেন ওখানে যে এগুলো দেওয়া সম্ভব না, কারণ এটা ফাইবার বা আপওয়ার্কের পলিসির বাইরের কাজ। এই কথা বলে আপনি সুন্দর করে করবেন কি, একটা টিএক্সটি ফাইল ওপেন করবেন, ক্রিয়েট করবেন। সেই টিএক্সটি ফাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ লিখবেন, বাট সম্পূর্ণটা লিখবেন না, ডাব্লিউ লিখে আপনি স্পেস দিবেন, এইচ লিখবেন, স্পেস দিবেন, মানে প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা করে স্পেস দিয়ে ফাঁকা ফাঁকা করে দিবেন। দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা দিবেন, কান্ট্রি কোড থেকে শুরু করে প্রত্যেকটার মধ্যে স্পেস স্পেস দেন, ভেঙে ভেঙে দেন প্রত্যেকটা, দিয়ে একটা টিএক্সটি ফাইল করেন। সেই টিএক্সটি ফাইল তাকে দিয়ে ওকে বলেন যে আমার স্যাম্পল কাজ দেখার জন্য টিএক্সটি ফাইলটা ডাউনলোড করেন। সহজ হিসাব, যে আমার স্যাম্পল কাজটা দেখার জন্য টিএক্সটি ফাইলটা ডাউনলোড করেন, আর ওখানে আপনি লিখে দিতে পারেন। তখন ও যখন টেক্সটটা ডাউনলোড করে ওপেন করবে, দেখবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিয়েছেন, তখন ও বুঝতে পারবে যে ঘটনা কি। এ লুকিয়ে দিল মানে সরাসরি দেয়া যাবে না, কিন্তু আপনি ওভাবে দিতে পারেন, অথবা আপনি একটা ছবিতে দিতে পারেন, অথবা আপনি একটা এক্সেল শিট তাকে দিতে পারেন, এক্সেল শিটে আপনি ওভাবে দিতে পারেন। দেওয়ার পর আপনাকে কি করতে হবে, যদি আপনি এক্সেল শিট দেন বা গুগল শিট দেন আপনি, তারা কিন্তু দেখে, চেক করে ফাইবার যে আপনার যে গুগল শিটটা দিলেন এটা কিসের শিট, রিভিউ এ রাখে, আন্ডার রিভিউ এ রাখে। আপনি যদি এক্সেল ফাইল দেন সেটা আন্ডার রিভিউ রাখে। আপনি যদি ওইভাবে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাহলে তারা কি করবে, ওটা বুঝতে পারবে না। আপনি একটা এক্সেল হচ্ছে গুগল শিটের লিংক দিলেন ক্লায়েন্টকে, বললেন যে এটা চেক করেন, চেক করার পর আন্ডার রিভিউ যখন শেষ হয়ে গেল, তখন আপনি ওখানে কি করেন, আপডেট করে দেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইটা, আপডেট করে দিয়ে ক্লায়েন্টকে মেসেজ দেন, আপনি কাইন্ডলি ওখানে রিলোড দেন, তাহলে ডাটা পেয়ে যাবেন।
ক্লায়েন্ট রিলোড দিয়ে দেখলো যে হ্যাঁ, আপনি ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছেন। সে আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করার সাথে, সাথে আপনি কি করবেন? ওই শিটে যেয়ে আপনি হোয়াটসঅ্যাপ ওইটা নাম্বারটা পুরোটাই ভ্যানিশ করে দেন। ভ্যানিশ করে কেটে দিয়ে রাখেন। ফাইবার যদি কখনো চেক করার জন্য যদি ওই লিঙ্কটা ওপেন করে দেখবে ওখানে আর কিছু নাই। ফাইবারও বুঝতে পারল না যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছেন। ১ম এ যখন লিঙ্কটা দিবেন, আদার্স কিছু কথাবার্তা, আদার্স কিছু ডাটা দিবেন। লিড জেনারেশনের কিছু স্যাম্পল-ট্যাম্পল দিবেন। তো ফাইবার যখন ১ম চেক করবে দেখবে হ্যাঁ, এটা খুব লিড জেনারেশনের স্যাম্পল। আর কিচ্ছু নাই। ফাইবার দেখা শেষ। তখন আপনি আপডেট করে দিয়ে ওকে মেসেজ দেন যে, "আমি আপডেট করছি স্যাম্পল শিটটা। আপনি একটু রিলোড দিয়ে দেখেন।" রিলোড দিয়ে আপনার নাম্বারটা নিয়ে নিল বা আপনার যত কনট্যাক্ট ইনফরমেশন নিয়ে নিল। নেওয়ার পরে আপনি কি করেন, ও যখন আপনার সঙ্গে কনট্যাক্ট হয়ে যাবে যেকোনো একটা জায়গায়, Facebook হোক, ইমেইল হোক, WhatsApp হোক, সাথে সাথেই করবেন কি? ওই শিট থেকে ওই কনট্যাক্ট ইনফরমেশন যা দিছেন সবগুলো কেটে দিয়ে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি সুন্দর করে একটা রিলোড দেন। তাহলে ফাইবার যদি আর কখনো যদি এটা চেক করতে আসে দেখবে ওই শিটের মধ্যে শুধু আগে যা ছিল এখনো তাই আছে। আর কিচ্ছু নাই। এভাবে আপনি ভালো বায়ারদের যারা ফাইবারে বাইরে আসতে চায় মার্কেট প্লেস এর বাইরে, তাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন। তবে খুব সাবধানের সঙ্গে নিয়ে আসবেন। আর যদি মার্কেট প্লেস এর বাইরে যদি আপনার কোনো ক্লায়েন্ট পান বা মার্কেট প্লেস এর বাইরে আপনি কোনো মানুষকে পাচ্ছেন, আপনার সঙ্গে ডিল করতে চায়, তাহলে আপনার করতে হবে কি? তাদেরকে সুন্দর করে কথা বলতে হবে। কথা বলার পর তারা সবকিছু ডিসকাশন হওয়ার পর সে আপনাকে বলল, আপনি হয়তো স্যাম্পলও দিছেন। স্যাম্পল দিয়েও তার সঙ্গে আপনার আলোচনা হইলো। সে আপনাকে বলল যে, "ঠিক আছে, তাহলে আমি কাজ করতে চাই। তাহলে আপনি কাজ শুরু করেন।" হ্যাঁ, খুব ভালো কথা। আপনি কাজ শুরু করব। তাকে বলেন যে, "হ্যাঁ, বস কাজ শুরু করব বাট পেমেন্ট ফার্স্ট করতে হবে।" সে যদি বলে, "না, আমি আপনাকে পে কেন ফার্স্ট করব?" তখন আপনি বলবেন যে, "আপনি যদি পে ফুল ফার্স্ট না করেন, তাহলে 50% পেমেন্ট আমাকে দিতেই হবে। আর 50% পেমেন্ট না দিলে আমার অর্ডার কনফার্ম হবে না। আমি কাজ কন্টিনিউ করব না। আপনাকে পেমেন্ট ফার্স্ট দিতে হবে। যদি আপনি মার্কেট প্লেস এর বাইরে কাজ করতে চান। পেমেন্ট ফার্স্ট। পেমেন্ট আগে নিবেন। পেমেন্ট না নিয়ে কখনো কাজ করবেন না। হয় 50% নিবেন না হলে ফুল নিবেন। সবসময় ফুল নিয়ে চেষ্টা করবেন। ফুল যদি না দেয় 50% অবশ্যই নিবেন। এবং যারা ভালো মানুষ, ভালো বায়ার কাজ করবে অ্যাকচুয়ালি তারা আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। কোনো সমস্যা নেই। আর পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি আপনাকে বলে যে আমি তো পেমেন্ট চাচ্ছি, সেই পেমেন্টটা আমরা কি করব, কিভাবে নিবো বা কোথা থেকে নিবো? এটা আপনাকে বলতে পারে ক্লায়েন্ট। তখন আপনি ডাইরেক্ট তাকে বলবেন যে পেমেন্ট আপনি ও বলবে যে PayPal থেকে। এখন আপনি ডাইরেক্ট বলে দিবেন সহজ হিসাব। কোন প্রকার মানে করার দরকারই নাই। ঝামেলা করার দরকার নাই। ডাইরেক্ট বলে দিবেন যে আমাদের দেশে PayPal অ্যাপ্রুভ না। PayPal আমাদের দেশে অ্যাপ্রুভ না। তখন ক্লায়েন্ট বলবে যে তাহলে কি করা যায়? যেহেতু আমাদের দেশে অ্যাপ্রুভ না তার মানে এইটা কি? এটা আমাদের ন্যাশনালি প্রবলেম। এটা আপনার আমার প্রবলেম না যে আমার PayPal অ্যাকাউন্ট নেই। এইটা আমার প্রবলেম না। আমাদের দেশেই অ্যাপ্রুভ না। আমাদের গভর্নমেন্ট থেকেই PayPal টা অ্যাপ্রুভ না আমাদের দেশে। এই ইস্যু তো আপনি আমি ক্লায়েন্ট তো সলভ করতে পারব না। ডাইরেক্ট কথা বলবেন যে আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কি করবেন? আমাকে পেমেন্ট করতে হবে বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমাকে পে করতে হবে। এখন ওয়েস্টার্ন ইউনিয়নে যখন আপনি পে করবেন তখন আপনাকে করতে হবে কি? ক্লায়েন্ট এখন যদি বলে যে ওয়েস্টার্ন ইউনিয়নে পে কিভাবে করব? ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি ৩ টা মাধ্যমে পে নিতে পারেন। একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, বিকাশ নিতে পারেন। আরেকটা হচ্ছে আপনি ক্যাশ পেমেন্ট নিতে পারেন অথবা ব্যাংক পেমেন্ট নিতে পারেন। আপনি যেটা ইচ্ছা সেটা নিবেন। আপনার যেটা মনে চায় আপনি সেইটা নিবেন। কোনো সমস্যা নেই। আপনার পেমেন্ট পাইলেই হলো আসল কথা। আপনার পেমেন্ট পাওয়াতে কথা। এখন কোথা থেকে পাইলেন, কি পাইলেন এইটা দরকার নাই। আপনি ডাইরেক্ট বলবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পেমেন্ট দেন। ওয়েস্টার্ন ইউনিয়ন অনেক দেশে আছে, অনেক দেশেই। ক্লায়েন্ট যদি বলে যে আমার দেশে তো ওয়েস্টার্ন ইউনিয়ন নাই, তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনি কোন দেশ থেকে বলছেন? ক্লায়েন্টকে আপনি ডাইরেক্ট বলবেন যে আপনি কোথা থেকে বলছেন? ক্লায়েন্ট আপনাকে বলবে তখন বলবেন যে না আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন তো আছে। আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের ওয়েবসাইটে যাবেন, যে সার্চ করবেন, সার্চ করে আপনি সুন্দর করে ওয়েস্টার্ন ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দেই। ওয়েস্টার্ন ইউনিয়নের বিষয়টা একটু আপনাদের একটু ক্লিয়ার করে দেই। কারণ এই বিষয়টা সবচাইতে বেশি সমস্যায় পড়বেন আপনারা। আমি একটু এটা ব্যাক দেই।
কারণ পেমেন্ট না নিয়ে কিন্তু কখনো কাজ করবেন না। যদি আপনি পেমেন্ট না দেন, আপনি নিজেই বিপদে পড়ে যাবেন পেমেন্ট যদি না নেন। ভাইয়া পেনিওর থাকলে পেনিওর কি নেওয়া যায় ইয়েটা ব্যালেন্সটা? ইউনিয়ন নিয়ে দেয়, বাট ওয়েস্টার্ন ইউনিয়নটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? ওয়েস্টার্ন ইউনিয়নে যদি আপনি টাকা নেন, আপনি সাথে সাথেই পাবেন। আর যদি পিওনিয়ারে টাকা নেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের একটা হাত থাকে পেমেন্টটা ক্যান্সেল করার। বাট ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট ক্যান্সেল করার কোনো অপশন নাই। আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ভাবি আর বাবুর ছবিটা একটুখানি দেখাইলেন, আরেকবার দেখান। রেকর্ড চলছে, হ্যাঁ দেখাইতে হবে এখন বা পরে। আপু এখন সবাই চুপ আছে, এই কারণে আপনি শুনতে পাচ্ছেন না।
আসিফ ভাই লাইনে আছেন? মনে হয় না। ভাই না, পাই নাই তো। নাবিন ভাই না, সরি হাসিব ভাই আছে মিটিং বলছি। নাবিন ভাই আছে।